247 SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালেই আমি আপনাদেরকে ফুল গাইডলাইনের একটা ভিডিও করে দিয়েছি। আগামী দিনে যারা ICDS এর ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনারা আশা করছি ভিডিওটা দেখে নিয়েছেন। ওখানে ফুল ইনস্ট্রাকশন আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে আপনারা পরীক্ষা দিতে যাবেন, কী নিয়ে যাবেন এবং আপনাদের এক্সাম প্যাটার্ন কেমন হচ্ছে, ওয়ার্কারের জন্য আলাদা এবং হেল্পারের জন্য আলাদা। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখে নেবেন। এরই আগের একটা ভিডিও আমি সকালে প্রোভাইড করেছি। আর এখন যে ভিডিওটা প্রোভাইড করছি সেটা হচ্ছে, আমি যেহেতু আপনাদেরকে বলেছি কিছু সাজেশন দেবো প্রবন্ধের, তো আমি যে প্রবন্ধগুলো আজকে সাজেশনে দিচ্ছি এগুলো আপনারা 100% প্র্যাকটিস করে যাবেন। এর মধ্যে থেকেই কমন পাবেন। এর বাইরে যদি কারোর ক্ষমতা হয় তাহলে আপনারা সেটা প্র্যাকটিস করে নেবেন, সেটা আপনাদের জন্যই ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমি আশা রাখি যেগুলো আমি দিচ্ছি এর বাইরে আশা করছি পরীক্ষায় পড়বে না। আপনারা ভালো করে এই যে রচনাগুলো আমি দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবেন। তো চলুন আমি শুরু করছি। এক এক করে আমি লিখে দিচ্ছি আপনাদের, আপনারা দরকার স্ক্রিনশট নিয়ে নেবেন। রচনা বলে লিখছি, প্রবন্ধ রচনা। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান রিলেটেড, যেটা আপনাদের কিন্তু আসবে পরীক্ষায়। তো বিজ্ঞান রিলেটেড রচনা আপনারা বাদ দিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবেন না। প্রথমে আসছি এক, আধুনিক জীবনে বিজ্ঞান। এবার আপনাদের বলে রাখি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আধুনিক জীবনে বিজ্ঞান, এবার আপনাদের খুব ভালো করে বলে রাখছি, মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো যে আপনারা এই যে রচনাটা, এইটাই যদি আপনারা বিভিন্ন সাব পয়েন্ট করে করে যদি এই রচনাটা আপনারা প্র্যাকটিস করে যান, তাহলে এই রচনাটা করলেই আপনাদের এরই সাথে আরও 5 থেকে 6টা রচনা কভার হয়ে যাবে। কি রচনা কভার হবে এর সাথে কভার হবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা কভার হবে। এরই সাথে কভার হবে আপনার প্রতিদিনের জীবনে বিজ্ঞান, প্রতিদিনের জীবনে বিজ্ঞান। এরপরে কভার হবে এরই সাথে আপনার বিজ্ঞানের সুফল ও কুফল, বিজ্ঞানের সুফল ও কুফল। এরই সাথে আপনার কভার হবে আধুনিক জীবনে বিজ্ঞানের ভালো ও মন্দ, আধুনিক জীবনে বিজ্ঞানের ভালো ও মন্দ। তাহলে এই চারটে আপনারা এই একটা যদি রচনা কভার করেন তাহলে কিন্তু এই চারটে আপনাদের একই সাথে কভার হয়ে যাবে। বিজ্ঞানের এই 5টা রচনা যদি আপনারা করে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের আশা করছি বিজ্ঞান রিলেটেড যে রচনা আসবে আপনারা কমন পেয়ে যাবেন। তো এই 5টা কিন্তু করতে হবে না, একটাই করবেন, কিন্তু এইগুলোর পয়েন্টগুলো টাচ করে নেবেন, তাহলে এইগুলো কভার আপ হয়ে যাবে। নেক্সট আসছি পরিবেশ রিলেটেড একটা রচনা আপনাদের আসতে পারে। কি আসবে? পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আবার এটাতেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে কি করবেন। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। সেমভাবে এটারও একটা রচনা আপনারা খুব ভালো করে করবেন, সাব পয়েন্ট করে। পয়েন্ট যত বাড়াতে পারবেন তত আপনাদের ভালো হবে। ছোট পয়েন্ট কিন্তু টু দি পয়েন্ট করবেন। এরই সাথে আপনারা করতে পারবেন দূষণ প্রতিরোধে আপনার ভূমিকা, দূষণ প্রতিরোধে আপনার ভূমিকা। এইটা করলেই আপনার এটা কভার হবে। এরই সাথে আপনার কভার হবে পরিবেশ রক্ষায় আপনার ভূমিকা, পরিবেশ রক্ষায় আপনার ভূমিকা। এটাও আপনার কভার হবে এরই সাথে কভার হবে প্লাস্টিক দূষণ, যেটা আমি এখানে কাটাকাটি করেছিলাম। এই লটে এটা দেওয়া যাচ্ছিল না, এটা এই লটে হবে প্লাস্টিক দূষণ ও প্রতিকার ও তার প্রতিকার। তাহলে আপনারা এইটা যদি করেন এই রচনাটা, তাহলে একই সাথে আপনাদের এই 3টে রচনাও কভার হয়ে যাবে। এখন যে টপিকগুলো বলছি সেগুলো ছাড়া কিন্তু একদমই পরীক্ষা দিতে যাবেন না। একদমই হট টপিক এগুলোর বাইরে কিন্তু প্রশ্ন আসার চান্স খুবই কম। তাহলে প্রথম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় হচ্ছে রূপশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প। তৃতীয় হচ্ছে শিশু শ্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা VBI লিখে রাখলাম, কারণ আপনারা যেহেতু ICDS এর ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, তো শিশু শ্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা, কন্যা ভ্রূণ হত্যা
ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। এই দুটো টপিক কিন্তু বাদ দেবেন না, ভালো করে প্র্যাকটিস করে যাবেন। নেক্সট হচ্ছে পণ প্রথা, ভেরি ভেরি কারেন্ট টপিক। নেক্সট হচ্ছে মিড ডে মিল, বাদ দেবেন না, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিড ডে মিল একদমই বাদ দেবেন না, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট আসছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য বাংলা ভাষার গুরুত্ব। তারই সাথে একই সাথে এটা করলেই এটা কমন হয়ে যাবে, বাংলা ভাষার ভবিষ্যৎ। একই টপিকের একই আনসার যদি রেডি করেন এটা দুটোতেই কভার হয়ে যাবে। নেক্সট যেটা দেবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রক্তদান, অথবা এরই সাথে আর একটা করে নেবেন ডেঙ্গি অথবা ডেঙ্গু, যেটা যারা বলে থাকেন, ডেঙ্গি সমস্যা ও তার প্রতিকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ডেঙ্গি সমস্যা ও তার প্রতিকার। এরপর যেটা আসছি 9 নম্বরে, আপনাদের যেটা পরীক্ষা হতে চলেছে ICDS প্রকল্প। খুব ভাইটাল ট্রিকি কোয়েশ্চেন আসতেই পারে, ICDS প্রকল্প কিন্তু আপনাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে। এই যে 9টা দিলাম, এরই সাথে আপনারা যে আগের বিজ্ঞানের যে পোর্শনগুলো দিলাম প্রথমে, সেইগুলো ভালো করে কমপ্লিট করে যাবেন। আশা রাখি এর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন, 100% এর মধ্যেই কমন পেয়ে যাবেন। এছাড়াও এক্সট্রা আরও কিছু আমি রচনা আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু সেগুলো হচ্ছে এক্সট্রা। যদি আপনাদের পসিবিলিটিস হয় বা পসিবল হয়, তাহলে আপনারা ওই এক্সট্রাগুলো করে যেতে পারেন, মানে রিস্ক এড়ানোর জন্য সেই এক্সট্রাগুলো আপনারা করে নিতে পারেন, আমি বলে দিচ্ছি। তো এক্সট্রার মধ্যে কি করতে পারেন আপনারা, 1 নম্বর গ্লোবাল ওয়ার্মিং, মানে যেটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন, এটা আপনারা করতে পারেন, খুবই ভালো একটা টপিক। এরপরও আপনারা করতে পারেন বাংলার ঋতু বৈচিত্র্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। এরপর আপনারা করতে পারেন একটি নদীর আত্মকথা, করতে পারেন কথা আকার। এরপর আপনারা করতে পারেন চন্দ্রযান 2 যেটা আছে সেটা করতে পারেন। এরপর আপনারা করতে পারেন করোনা মহামারী। এইগুলো যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু একদম রিস্ক এড়ানোর জন্য আপনারা করে যেতেই পারেন যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে। বাংলার উৎসব, এর সাথে আপনি করতে পারেন তোমার জীবনের লক্ষ্য, এটা আপনারা করতে পারেন। এরই সাথে আপনি করতে পারেন তোমার স্মরণীয়, মানে তোমার জীবনের আর কি, তোমার জীবনের স্মরণীয় একটি ঘটনা, এটাও আপনি করতে পারেন। আর একটা এরই সাথে, মানে এটা একই প্যাটার্নে আর একটা হতে পারে তোমার জীবনের অভিজ্ঞতা, এটা আপনি করে নিতে পারেন। আমি এই যে পয়েন্টগুলো বললাম এগুলো কিন্তু আপনারা রিস্ক এড়ানোর জন্য করে যেতে পারেন। কোনো রকম রিস্ক যদি কেউ না নিতে চান করে নিতে পারেন। এর সাথে আর একটা অ্যাড করে দিই যেটা খুবই ইম্পর্টেন্ট, একটি গাছ একটি প্রাণ, খুবই ইম্পর্টেন্ট এটাও। তো এইগুলো এমন নয় যে একদমই নর্মাল টপিক, এগুলোও কিন্তু খুবই ভালো এবং হট টপিকের মধ্যেই পড়ে। হট টপিক নয় কিন্তু খুবই ভালো ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনার জন্য। তো এই টপিকগুলো যদি চান আপনারা রিস্ক নেবেন না পরীক্ষাতে, তাহলে আপনারা এই টপিকগুলো কভার করে যাবেন, এক ঝলক দেখে যাবেন। তার সাথে আগের যেগুলো বললাম প্রথম থেকে, সেগুলো কিন্তু একদমই প্রথম যে 10টা একদমই কিন্তু আপনারা বাদ দেবেন না, আমি বারবার অনুরোধ করছি, প্রথম 10টা একদমই বাদ দেবেন না। তার সাথে যদি আপনাদের পসিবল হয় এগুলোও কিন্তু রেডি করে যাবেন। আর আমি আমার ব্যাচের উদ্দেশ্যে সবাইকেই বলছি, তোদের বা তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। আমি এর মধ্যে থেকে যেগুলো পরীক্ষা একদমই না করলে নয়, যেগুলো আমি বললাম এই ভিডিওতে, সেগুলো আমি তোমাদেরকে প্রত্যেককে করিয়ে দেবো, সেই নিয়ে চিন্তা করতে হবে না। তো আমি আবারও বলছি, এরপরে আমি আসবো জিকে সাজেশন নিয়ে, এরপরে দেবো ইংলিশের সাজেশন, এরপরে দেবো আপনাদের শিশু শিক্ষা নিয়ে, শিশু বা পুষ্টি নিয়ে ওটার সাজেশন। সো সম্পূর্ণটা সাজেশন আমি 18 তারিখের আগে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন এবং এই ভিডিওটাতে একটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।
ভিডিওতে। সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।